ড্রিমস নো বর্ডার্স এবং জার্মানি তার সমৃদ্ধ ইকোনমি এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার কারণে অলওয়েজ জার্মানিকে ল্যান্ড অফ অপরচুনিটিস বলা হয়ে থাকে। কিন্তু এই যে এই পসিবিলিটিসকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মাঝে মাঝে একটা ব্রিজের দরকার পড়ে, একটা স্টার্টিং পয়েন্টের দরকার পড়ে। এক্স্যাক্টলি এই জায়গায় জার্মান অপরচুনিটি কার্ড কামস ইন টু প্লে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আকাশ, ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে। আপনারা যারা বাংলাদেশি গ্র্যাজুয়েট আছেন বা স্কিলড মানুষ আছেন, আপনারা যদি বাংলাদেশ থেকে জার্মানিতে জব করার জন্য আসতে চান, আপনাদের কি কি সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো নিয়ে আমি লাস্ট 2-3টা ভিডিওতে কথা বলেছি। আপনি যদি প্রফেশনালি স্কিলড একজন মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার বাংলাদেশ থেকে জার্মানিতে আসার এই মুহূর্তে দুইটা ওয়ে আছে। একটাকে বলা হয় অপরচুনিটি কার্ড, একটা হচ্ছে ব্লু কার্ড। আজকের এই ভিডিওতে আমি অপরচুনিটি কার্ড নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অপরচুনিটি কার্ড আসলেও কি? ধরেন জার্মান জব মার্কেট হচ্ছে আপনার কাছে একটা তালাটাকে খোলার জন্য আপনার একটা চাবি প্রয়োজন, এবং অপরচুনিটি কার্ড হচ্ছে আপনার সেই চাবি। অপরচুনিটি কার্ড হচ্ছে এমন একটা অপরচুনিটিস, যেই কার্ড নিয়ে আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে জব সার্চ করার জন্য আসতে পারবেন। 1 বছর এখানে থাকতে পারবেন, আপনি এখানে জব সার্চ করতে পারবেন, এবং এই যে 1 বছর পিরিয়ডের কথা বলতেছি, এই 1 বছর সময় আপনি কিন্তু আবার পার্ট টাইম জবও করতে পারবেন। আমি যদি এভাবে শুরু করি যে আপনি যদি অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে চান, ফার্স্ট আপনার 2টা রিকোয়ারমেন্ট মিট করতে হবে। প্রথম যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে অবশ্যই আপনার একটা একাডেমিক ডিগ্রি থাকতে হবে, অথবা একটা ভোকেশনাল ডিগ্রি থাকতে হবে, যেটা আপনার কমপ্লিটেড থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে অপরচুনিটি কার্ডের মেয়াদ যেহেতু 1 বছর, আপনি জার্মানিতে এসে যেহেতু 1 বছর থাকবেন, জব সার্চ করবেন, এই 1 বছর জার্মানিতে বসবাস করার মতো আপনার ইকোনমিক কন্ডিশন থাকতে হবে। সো এই দুটো হচ্ছে আপনার সাধারণ কন্ডিশন রিকোয়ারমেন্ট। আপনি যখন এই 2টা রিকোয়ারমেন্ট মিট করলেন, তারপর আপনার জন্য 2টা অপশনস আছে। একটা অপশনস হচ্ছে আপনার যে ডিগ্রি, একাডেমিক হোক, নন একাডেমিক ভোকেশনাল ট্রেনিং হোক, সেটা যদি জার্মানিতে ফুললি রিকগনাইজড হয়ে থাকে, অথবা আপনার ডিগ্রি যদি আপনি জার্মানিতেই নিয়ে থাকেন, তাহলে আপনার কোনো পয়েন্ট সিস্টেমের মধ্যে যেতে হবে না। আপনি ডিরেক্টলি জার্মান এম্বাসিতে যে অপরচুনিটি কার্ডের এই ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে অপশন 1। আর অপশন 2 হচ্ছে যে আপনার যে একাডেমিক কোয়ালিফিকেশন, সেটা হচ্ছে একটা ফরেন কোয়ালিফিকেশন, যেটা জার্মানিতে রিকগনাইজড না বা পার্শিয়ালি রিকগনাইজড। এরকম যদি হয়ে থাকে, তাহলেও আপনি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট সেই ক্ষেত্রে আপনাকে একটা পয়েন্ট বেসড সিস্টেমের মধ্য দিয়ে যাইতে হবে, যেখানে মিনিমাম আপনাকে 6 পয়েন্ট অর্জন করতে হবে। আপনি যখন 6 পয়েন্ট অর্জন করলেন, তখন আপনি জার্মান এম্বাসিতে যে অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করতে অ্যালাউড হইলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই পয়েন্ট আপনি কিভাবে ক্যালকুলেট করবেন, বা এই পয়েন্ট আপনি কিভাবে অর্জন করবেন। এই পয়েন্ট অর্জন করতে হলে আপনার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলোর মধ্য দিয়ে যাইতে হবে। প্রথম যে 1 নম্বর যে ক্রাইটেরিয়া আমি বলবো, সেটা হচ্ছে যে আপনার একাডেমিক ডিগ্রি অথবা আপনার যে ভোকেশনাল ট্রেনিং, সেটা জার্মানি থেকে আপনাকে রিকগনাইজ করাইতে হবে। এইটা যদি জার্মানির কোনো আপনার পার্শিয়ালি ইকুইভ্যালেন্টও হয়ে থাকে, আপনি সেটার জন্য 4 পয়েন্ট পাবেন। তো 6 পয়েন্টের মধ্যে কিন্তু আপনি 4 পয়েন্ট শুধুমাত্র আপনার একাডেমিক যে কোয়ালিফিকেশন, সেটার জন্য পাবেন। ঠিক আছে? তারপর আরও অনেকগুলো বিষয় আছে, যেমন আপনার প্রফেশনাল অভিজ্ঞতা, তারপর হচ্ছে যে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের দক্ষতা, আপনি ইংলিশ জানেন কিনা, এটাও এখানে কাউন্ট করা হবে। তারপর হচ্ছে যে আপনি যে প্রফেশনে অভিজ্ঞতা অর্জন করেছেন, বা আপনি জার্মানিতে যে প্রফেশনে এসে কাজ করবেন, সেই প্রফেশনটা জার্মানির শর্টেড লিস্টে আছে কিনা। এই যে শর্টেজের কথা বলছি, এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, জার্মানিতে অনেকগুলো প্রফেশন আছে, যে প্রফেশনগুলোতে খুব বেশি সংখ্যক মানুষের প্রয়োজন। তো সেই প্রফেশনগুলো নিয়ে একটা লিস্ট করা হয়েছে। তো আপনার প্রফেশনটা যদি সেই শর্টেজ লিস্টে থাকে, সেটার জন্য কিন্তু আপনি 1 পয়েন্ট পাবেন। তারপর হচ্ছে আপনার বয়স যদি 35-এর মধ্যে হয়, তাহলে আপনি তার জন্য পয়েন্ট পাবেন। আপনার বয়স যদি 40-এর মধ্যে হয়, তাহলে তার জন্য আপনি আলাদা পয়েন্ট পাবেন। তারপর হচ্ছে যে আপনার ফ্যামিলি, ধর আপনি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনার স্পাউসও যদি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়, তার জন্য আপনি এক্সট্রা 1 পয়েন্ট পাবেন। তো এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেটা দিয়ে আপনি এই পয়েন্ট অর্জন করতে পারেন। আমি মনে করি যে আপনারা যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, বা যাদের ভোকেশনাল ট্রেনিং আপনারা কমপ্লিট করেছেন, এবং যাদের 2-4 বছরের অভিজ্ঞতা আছে, কাজের অভিজ্ঞতা আছে, আপনাদের জন্য এই 6 পয়েন্ট অর্জন করা কোনো প্রবলেম না। এখানে একটা জিনিস আমি অবশ্যই
আপনাদেরকে মেনশন করব, যারা আপনার অপরচুনিটি কার্ড অ্যাপ্লাই করতে চান আপনাদের অবশ্যই আমি রেকমেন্ড করবো যে কিছুটা হলো জার্মান ভাষা শিখবেন, অ্যাটলিস্ট A1 ল্যাঙ্গুয়েজ পর্যন্ত, যেটা আপনার এই যে 6 পয়েন্ট অর্জন করা সেখানে প্রচণ্ড রকমের হেল্প করবে। এখন ধরেন আমি দুটো অপশনের কথা বলেছি, অপশন 1 অপশন 2, আপনার যে কোনো একটা অপশন আপনি পড়ে গেছেন, হয় আপনার জার্মানিতে ফুললি রিকগনাইজড একটা ডিগ্রি আছে, অথবা আপনি এই যে পয়েন্টের কথা বলছি সে পয়েন্ট আপনি 6 পয়েন্ট অর্জন করেছেন। এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে আপনার অপরচুনিটি কার্ডের জন্য ভিসার জন্য আবেদন করা। অ্যাকচুয়ালি তো ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে কি করতে হবে, আপনার যে ডকুমেন্টসগুলো আছে, আপনার পাসপোর্ট, একাডেমিক কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে আপনার এই যে ফিনান্সিয়াল অ্যাবিলিটি সেটাও আপনাকে শো করতে হবে, ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশন, সো ল্যাঙ্গুয়েজ স্কিলের একটা রিকগনিশন, এই জিনিসগুলো আপনি যখন একসাথে করবেন, জার্মান এম্বাসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট চাবেন অপরচুনিটি কার্ডের জন্য, যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনি জার্মান এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, রাইট? ভিসা ইন্টারভিউ ফেস করবেন। এখানে একটা টিপ আপনাদেরকে দিব, দেখেন আপনি যখন অপরচুনিটি কার্ডের জন্য জার্মান এম্বাসিতে ভিসার ইন্টারভিউ দিবেন, একটা জিনিস অবশ্যই আপনাকে অনেক বেশি ফোকাসে আনতে হবে, সেটা হচ্ছে মোটিভেশন। একটা প্রফেশন আপনাকে চুজ করতে হবে জার্মানিতে। এই যে আপনার যে ভিসা অফিসার থাকবে আপনার সামনে, তাকে আপনাকে দেখাইতে হবে যে আপনার যে আপনি যে বাংলাদেশের যে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন জার্মানিতে ভ্যালুড, ইটস নিডেড, এবং আপনি যদি জার্মানিতে যেতে পারেন, জার্মানির এই যে প্রফেশনটা আছে এই প্রফেশনে আপনি অবদান রাখতে পারবেন। এইভাবে আপনাকে অবশ্যই ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখেন তার অপরচুনিটি কার্ড কিন্তু এটা সিস্টেমটা চালু করছে আপনাকে ভিসাটা দেওয়ার জন্য, কিন্তু সেই ভিসা আপনি পাইতে হলে আপনাকে অবশ্যই সেই ভিসা অফিসারকে দেখাইতে হবে যে হ্যাঁ আপনার যে কোয়ালিফিকেশন, আপনার যে অভিজ্ঞতা, এটা দিয়ে আপনি জার্মানিতে যে জার্মান জব মার্কেট অবশ্যই আপনি অবদান রাখতে পারবেন। তো এই ভিডিওতে আমি একটু শর্ট করেই বলার চেষ্টা করেছি অপরচুনিটি কার্ড সম্পর্কে। আপনারা এই নিচে একটা লিঙ্ক দিব, মেক ইট ইন জার্মানি, এই লিঙ্ক থেকে আরও ডিটেলস দেখতে পারবেন। আপনারা যারা এই অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, যারা আগ্রহী আছেন, এই যে জবস টু জার্মানি এই ফেসবুক পেজটা ফলো করবেন। এই পেজ থেকে আমরা চেষ্টা করবো আপনারা যারা অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান বা বাংলাদেশ থেকে যারা জার্মানিতে জব নিয়ে আসতে চান তাদেরকে সহযোগিতা করার জন্য এই পেজটা অবশ্যই আপনারা লাইক করে রাখবেন বা ফলো করে রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে আসার পর আপনি আসলে কি কি অপরচুনিটিস আছে? প্রথম কথা হচ্ছে আপনি জার্মানিতে 1 বছর থাকতে পারবেন, এখানে জব সার্চ করতে পারবেন। এই যে 1 বছর থাকলেন, এই 1 বছরের সময় আপনি জার্মানিতে পার্ট টাইম জব করতে পারবেন, আপনি আপনার ফ্যামিলিকে সাথে আনতে পারবেন। আমি বলবো যে জার্মানি ইজ ওয়েটিং ফর ইউর ট্যালেন্ট। এটা না যে আপনি এটা করতে পারবেন কিনা, বাট কোয়েশ্চেন ইজ আপনি কখন প্রথম স্টেপটা নেবেন। এখানে প্রথম স্টেপটা নেওয়া হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আমি বলবো যে আপনি আজকে থেকে শুরু করেন। কোনো প্রশ্ন যদি থাকে, কোনো হেল্প যদি প্রয়োজন হয়, জবস টু জার্মানির কাছে আসেন, আমরা আপনাকে গাইড করার জন্য, আমরা আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলব। টিল দেন, আল্লাহ হাফেজ।